আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজ নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পূর্বের ধারাবাহিকতায় পদ্যাংশ নিয়ে আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় বঙ্গবাণী, আব্দুল হাকিম। তো বঙ্গবাণী কবিতাটি একটি মাতৃভাষার প্রতি যে অগাধ ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই কবি আব্দুল হাকিম এই কবিতাটি লিখেছেন। আমরা নামের নামকরণ যদি লক্ষ্য করি, যে বঙ্গ মানে বাংলা, বাণী ভাষা, বাংলা ভাষা, কথা, বাণী ভাষা যাই বলি, এই যে বাংলার কথা, এই যে বাংলা ভাষা, হ্যাঁ, এই সম্পর্কে তিনি লিখেছেন। কবি আব্দুল হাকিম, তোমরা জানো যে এই কবিতাটি লিখেছেন মধ্যযুগে। কবি আব্দুল হাকিমের আমরা যখন বিস্তারিত জন্ম তারিখ নিয়ে আলোচনা করব তখন জানতে পারব। তো এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, যা জানবো, লেখক পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। তো এখন আমরা কবির সম্পর্কে কিছু তথ্য জানব। কবি আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি। তোমরা জানো প্রাচীন যুগটা ছিল 650 থেকে 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত প্রাচীন যুগ। তারপর মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত আমরা এই যুগটাকে বলি মধ্যযুগ। আধুনিক যে যুগ সেটা হলো 1801 থেকে চলমান। থেকে এখন পর্যন্ত চলতেছে, এটা হলো আধুনিক যুগ। তো কবির জন্ম যদি আমরা দেখি, যে আনুমানিক 1620 সালে তিনি সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। যেহেতু এটা 1620 সাল, তার মানে 1201 থেকে 1800 সালের মধ্যে ওনার জন্ম, এ কারণে ওনাকে মধ্যযুগের কবি বলা হয়। তো সাহিত্যিক পরিচয় ওনার সেই যুগে মাতৃভাষার প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে, তা মধ্যযুগীয় প্রেক্ষাপটে এক বিরল দৃষ্টান্ত। কারণ ওই সময় মধ্যযুগে মানুষ ধর্মের প্রতি একটি কুসংস্কার প্রচলিত ছিল, যে হিন্দু ভাষা, বাংলা ভাষাটাকে হিন্দু ভাষা মনে করা হতো। মুসলমানরা যে সাহিত্য চর্চা করতেন কিংবা লেখাপড়া করতেন, সম্পূর্ণ আরবি ফার্সি ভাষার উপর নির্ভরশীল ছিলেন অধিকাংশ মুসলমান। তো এই আরবি এবং ফার্সি ভাষার পাশাপাশি মাতৃভাষার প্রতি, মাতৃভাষাটাও যে খুবই গুরুত্বপূর্ণ, সেই দৃষ্টিকোণ থেকেই তিনি এই বাংলা ভাষাকে সাহিত্যে নিয়ে আসেন। ওই প্রেক্ষাপটে একটি বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন বাংলা সাহিত্য চর্চার মধ্য দিয়ে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, শাহাবুদ্দিন নামা, কারবালা, শহরনামা। এই যে নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা আজকে যে বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব, এই নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এতক্ষণ কবির পরিচিতি সম্পর্কে জানলাম, এখন আমরা কবিতাটি পাঠ করব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাত, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাত। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবে গণ। যে সবে বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। যে দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে ত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। তো আমরা এই কবিতাটির কিছু শব্দার্থ জানব। বঙ্গবাণী বাংলা ভাষা, হাবিলাস প্রবল ইচ্ছা, মারফত মরমী সাধনা, নিরঞ্জন আল্লাহ, সিফত গুণ, জুয়াই যুগাই। বন্ধুরা, এখন আমরা এই কবিতাটি পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এই কবিতাটি আমার সাথে দেখো এবং শুনো, এবং বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। তো আমরা কবিতাটির প্রথম যে চরণগুলি রয়েছে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। এই যে দুটি লাইনের মধ্যে যে কিতাব, আমি আগেই বলেছি এই কবিতাটি মধ্যযুগে লেখা। ওই সময় ফার্সি এবং আরবি ভাষার প্রতি মুসলমানদের বেশ দুর্বলতা ছিল, তাই ওই আরবি ফার্সি ভাষা সাধারণ জনগণ অভ্যস্ত ছিল না, তাই এই কিতাব পড়া তাদের অভ্যাস হয়নি, এই কিতাব তারা পড়তে পারত না। সে কারণে সেই সবে কহিল, সেই জনগণ বলিল মুতে মনে হাবিলাস, যে আমাদের ইচ্ছা আপনি আমাদেরকে বাংলা ভাষায় সহজ, আমরা যে ভাষায় বুঝতে পারি, আমাদের মাতৃভাষা আপনি সাহিত্য রচনা করেন। আর সেই কারণে কবি পরের লাইনে বলতেছে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। যে আমি নিজে পরিশ্রম করিয়া এই জনগণের জন্য, এই সাধারণ মানুষের জন্য আমি বাংলা সাহিত্য রচনা নিজেকে নিয়োজিত করেছি। আমি বাংলা ভাষায় কবিতা রচনা করেছি, যেন তারা সুন্দরভাবে এই তাদের মাতৃভাষা সম্পর্কে জানতে পারে, কিংবা মাতৃভাষা তারা অতি সহজে তারা যেন বুঝতে পারে। আমরা পরের অংশে যদি দেখি, যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাগ। এখানে কবি দেখো কি বোঝাতে চেয়েছেন, যে
আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নেই। হ্যাঁ, কারণ এটা আমরা সবাই জানি মুসলমানদের ভাষা, তাই তিনি এই বাংলা ভাষার প্রতি তিনি যেরকম গুরুত্ব আরোপ করেছেন, তথাপি আরবি ফার্সি শাস্ত্রে তার মধ্যে কোনো দ্বিমত নেই, এর মধ্যে এই ভাষার প্রতি তার কোনো রাগ নেই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাঘ। যারা আরবি ফার্সি ভাষা নিয়ে ব্যস্ত তারা কিন্তু দেশি ভাষাটা বুঝতে পারে না, না বুঝার কারণে তাদের কপালে, ললাটে মানে কপালে, হ্যাঁ, পুরে ভাগ বলতে আমরা এখানে ভাগ্য কবি বুঝিয়েছেন যে তাদের ভাগ্যে নাই, কপালে নাই দেশি ভাষাটা বোঝার জন্য। আমরা পরে স্লাইডে দেখি যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। তো সিফত মানে কি? গুণ, মানে আল্লাহ নবীর গুণগান যে ভাষায় লেখা হয়েছে, যে আরবি ফার্সি, হ্যাঁ, সেই ভাষার প্রতি তার কোনো দ্বিমত নেই, লেখকের কবির এখানে দ্বিমত নেই, কিংবা হিন্দি ভাষাতেও তার কোনো দ্বিমত নেই। মানে পৃথিবীতে যত ভাষায় আসে সেই ভাষার প্রতি তিনি দ্বিমত পোষণ করেননি, কিন্তু প্রতিটি মানুষের যার যার মাতৃভাষার প্রতি তার, ওই ভাষার প্রতি তার বিশাল ভালোবাসা রয়েছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষা যেহেতু বাংলা, সেই কারণে কবি এখানে বাংলা ভাষাটাকে আমাদের প্রধান ভাষা হিসাবে মত দিয়েছেন। আমরা এই চরণগুলিতে লেখক যা বুঝাতে চেয়েছেন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এখানে নিরঞ্জন মানে আল্লাহ, এখানে বোঝানো হয়েছে আপে আপনি। হ্যাঁ, বলতেছে যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, মানে জনগণ যে বাক্যই ব্যবহার করুক না করুক, যার যে ভাষা রয়েছে সে তার ভাষা ব্যবহার করবে, আর সেই ভাষা কিন্তু আল্লাহ বুঝেন। কারণ এই ভাষাগুলো আমাদেরকে যে আমরা যে কথা বলি সেই কথার ক্ষমতা কিন্তু আল্লাহ দান করেছেন। হ্যাঁ, আর তিনি যেহেতু সকল কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সেই হিসাবে তিনি সকল ভাষায় বুঝেন, তা হোক হিন্দি, তা হোক বাংলা, তা হোক আরবি ফার্সি, যে কোনো ভাষায় তিনি বুঝেন। আমরা যদি আল্লাহর কাছে যদি বাংলা ভাষায় মুনাজাত করি, বাংলা ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ কিন্তু সেই আমাদের এই বাংলা ভাষা বুঝেন। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ। মারফত মানে যারা ওই শরীয়ত মারফত, মানে ইসলাম ধর্মে যারা ওই ধ্যান মগ্ন থাকে, তারা চিন্তা করে যে বাংলা ভাষাটা হলো হিন্দুদের ভাষা। কারণ উপমহাদেশ, ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ ছিল হিন্দু, এখানে বাংলা ভাষা যারা কথা বলতো তারাও হিন্দু ছিল। সেই হিসাবে এই মারফতি যারা রয়েছে, কিংবা যারা এই আরবি কিংবা ফার্সি পণ্ডিত যারা, তারা সবসময় হিন্দু অক্ষরে লেখা বলে মানে বাংলাটাকে হিন্দু অক্ষর হিসাবে আখ্যায়িত করে এটাকে হিংসা করত। সেই সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। এখানে কবি শেষ দিক দিয়ে এসে খুবই কটাক্ষভাবে, খুবই মানে রাগান্বিত হয়ে বলতেছে, সেই সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী। যারা এই বঙ্গে জন্মগ্রহণ করে বঙ্গ ভাষাকে, বাংলা ভাষাকে কিংবা মাতৃভূমিকে অবজ্ঞা করে, অবহেলা করে,
বাংলা ভাষা তাদের কাছে যদি গুরুত্ব না থাকে, তবে কবি বলতেছে সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে তার যে এখানে বাংলাদেশের জন্ম, এটা লেখক খুব মানে নির্ণয় করতে পারতেছে না। মানে সে বোঝাতে চেয়েছেন যে সে এই বাংলাদেশে তার জন্ম হয়নি, হয়তো কোথায় তার জন্ম হয়েছে সেই জানে। আমরা পরের প্যারায় যা দেখি যে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মানে এখানে বলতেছে দেশি ভাষাকে যদি সে বিদ্যা অর্জন করতে অস্বীকার জানায়, তার ভালো যদি না লাগে, সেই দেশি ভাষা বাংলা ভাষার প্রতি যদি তার অন্তরের মধ্যে তার সেই অনুভূতি না জাগে বাংলা ভাষার প্রতি, তাহলে সে বলতেছে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মানে বিদেশ সে কেন চলে যায় না। সে যদি অন্য দেশের ভাষার প্রতি তার আগ্রহ থাকে, তাহলে সে ওই দেশেই চলে যাক, ওই দেশে সে বসবাস করুক। সে বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নেই। সে বাংলা ভাষার প্রতি, বাঙালিদের প্রতি যদি তার অবজ্ঞা থাকে, তাহলে এইখানে তার বসবাস করার কোনো অধিকার নেই। কবি এখানে খুব কড়াভাবে, কঠিনভাবে কিন্তু এই কথাগুলি বলেছেন। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। আমরা এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের পিতা, আমাদের মাতা কিংবা আমাদের পূর্বপুরুষ সকলেই আমরা বাংলাদেশে বসবাস করেছেন। আমরা বংশক্রমিকভাবে এই দেশেরই আমাদের জন্মস্থান। তাই তাই কবি উপদেশ দিতেছেন যে দেশি ভাষাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। এটাতেই আমরা বেশি বুঝবো। এই ভাষার প্রতি আমাদের কি, আমাদের বোঝার ক্ষমতা রয়েছে। তাই আমরা যেহেতু এই যুগ যুগ ধরে এই দেশে বসবাস করি, যুগ যুগ ধরে বাংলা ভাষার প্রতি আমরা যেহেতু পরিচিত, তাই আমরা এই ভাষায় যত সহজে বুঝতে পারবো, অন্য ভাষা কিন্তু এত সহজে বুঝতে পারবো না। তো কবি এই লাইনের মাধ্যমে তার কবিতাটি শেষ করেছেন। তো আমরা এই যে বঙ্গবাণী কবিতাটি আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, আমরা যদি তিনটা ভাগ দেখি, তাহলে কিন্তু কবিতাটি আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। যে প্রথম ভাগে কবি বোঝাতে চেয়েছেন যে এই দেশের জনগণ আবদার জানিয়েছে যে বাংলা ভাষা সাহিত্য রচনা করার জন্য। হ্যাঁ, কারণ আরবি, ফার্সি বিদেশি ভাষা, সেই ভাষা সহজে বোধগম্য হয় না। এ কারণে সেই প্রেক্ষিতে, আবেদনের প্রেক্ষিতে, জনসাধারণ আবেদনের প্রেক্ষিতে কবি পরিশ্রম করে বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন, কবিতা লিখেছেন, বিভিন্ন রকমের সাহিত্য কর্ম তিনি পরিচালনা করেছেন। এটা ছিল প্রথম ভাগ। পরের ইতে বোঝাতে চেয়েছেন যে আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আরবি ফার্সি যেহেতু কুরআন আমাদের আরবিতে লেখা, তাই তিনি এই আরবি ফার্সির প্রতি তিনি কোনো দ্বিমত পোষণ করেননি। তিনি ওই ভাষাগুলোকে ভালোবাসেন, কিন্তু তিনি জন্মভূমি, যার যার যে জন্মস্থান, সেই দেশের ভাষার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। আমাদের জন্মস্থান বাংলাদেশে, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষার প্রতি তিনি পক্ষ অবলম্বন করেছেন এবং এই মাতৃভাষার প্রতি, এই বাংলা ভাষার প্রতি তিনি জোর দিয়েছেন। এবং সেই কারণে তিনি মাঝদিকে বোঝাতে চেয়েছেন যে আমাদের যে প্রভু আল্লাহ, তিনি সকল ভাষায় তাকে ডাকলে তিনি বুঝেন। তিনি আরবি হোক, ফার্সি হোক কিংবা বাংলা হোক, যে ভাষায় রাব্বুল আলামিনকে ডাকা যাবে, তিনি কিন্তু তা বুঝেন। তা আমাদের সেই মনের আকাঙ্ক্ষাগুলি কিন্তু তিনি বুঝতে পারেন। তা এই অংশে তিনি এই কথা বোঝানোর চেষ্টা করেছেন এবং শেষ দিকে বলতেছেন খুব কড়াভাবে যে যারা এই ভাষাকে অবজ্ঞা করবে, কবির সন্দেহ যে তাদের জন্ম এই দেশে না, তারা হয়তো ভিন দেশের তাদের জন্ম। যদি এই দেশে তাদের জন্ম হয়ে থাকে, তাহলে কবি বলতেছেন যে তারা কি এই দেশ থেকে কেন চলে যায় না, তারা চলে যায় যেই ভাষার প্রতি তাদের অনুরাগ, ভালোবাসা রয়েছে, সেই ভাষার, সেই রাষ্ট্রে তারা চলে যায়। এখানে শেষ দিক দিয়ে তিনি খুব কড়াভাবে এই কথাগুলি বলেছেন।
এরপরে তিনি যেহেতু আমরা বংশানুক্রমে এই দেশেই আমরা আমাদের জন্ম, তাই এই দেশের ভাষার প্রতি আমাদের ভালোবাসা থাকবে, এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা সব মিলিয়ে যে কবিতার যে মূল মেসেজ সেটা হলো যার যার যে মাতৃভাষা সেই ভাষার প্রতি আমাদের কি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সেই ভাষাকে আমরা কি করব, ভালোবাসবো। কবি এই বঙ্গবাণীর মাধ্যমে তিনি সেই যখন এই বৈদ্যুতিক গোলযোগের কারণে স্লাইড বন্ধ হয়ে গেছে, তো আমরা কবিতার একবার শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক, আমরা এই কবিতা বঙ্গবাণী কবিতার কিছু মূল্যায়ন আমরা করি। তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে রাখো। বঙ্গবাণী শব্দের অর্থ কি? বাংলা ভাষা। নূরনামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? আব্দুল হাকিম। কবি কাদের দেশ ত্যাগ করতে বলেছেন? মাতৃভাষার প্রতি অনুরাগ নেই যার। সর্ববাক্য বুঝতে পারেন কে? প্রভু। কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে? দেশি ভাষা, যার যার মাতৃভাষা। তো আমরা একটি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা খাতায় এই বাড়ি কাজটি লিখে রাখো। মাতৃভাষার প্রতি মমত্ববোধের গুরুত্ব বিশ্লেষণ করো। তো তোমরা সুন্দর করে এই বাড়ি কাজটি খাতায় তুলে রাখবে। প্রতিষ্ঠান খোলা হওয়ার পর আমি তোমাদের এই বাড়ি কাজটি দেখব। তো এতক্ষণ যে বিষয় আমরা কথা বলেছি, আলোচনা করেছি, আশা করি সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ, এবং যদি অসুবিধা হয় বুঝার, তাহলে পুনরায় তোমরা নান্দিয়া শাকমা আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে গিয়ে ক্লাসটি আবার নতুন করে দেখতে পারবে। তো সকলের প্রতি আহ্বান রইল, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই অনলাইন ক্লাসের যে ব্যবস্থাপনা নান্দিয়া শাকমা আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক করা হয়েছে, সেই ক্লাসগুলো প্রতিদিনই নিয়মিত হচ্ছে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2021, গত বছরও হয়েছে। তো আমরা আবার নতুন করে এবছর শুরু করেছি। সকলের প্রতি আহ্বান রইল, আপনারা আমাদের এই ক্লাসের সাথে যুক্ত থাকবেন প্রতিদিনই। এবং যে করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, ছাত্রছাত্রীদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে কার্যক্রম বন্ধ রয়েছে, সেই ঘাটতি কিছু পুষিয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আপনারা যদি আমাদের এই ক্লাসের সাথে সংযুক্ত থাকেন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। তো আমরা যতদিন এই প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে খোলা না হয়, ততদিন আমাদের এই অনলাইন কার্যক্রম পরিচালিত হবে। তো সকলের প্রতি আহ্বান রেখে আমি আজকে আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।